হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। এখনও আপনারা দেখছেন মজার কিচেন। আমার এই ছোট্ট চ্যানেল মজার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজও ফির হাজির হয়েছে আপনাদের কাছে একটি দুর্দান্ত মজাদার স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটিকে আপনি কেকও বলতে পারেন বা বিস্কিটও বলতে পারেন। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাচের বোল। তাতে এক পিস কাঁচা ডিম ভেঙে নিয়ে নেব। এবার আমি ডিমের মধ্যে এখানে দিয়ে দেব চিনি। এখানে আমি 4 চা চামচ গুঁড়ো চিনি দিলাম। চিনিটিকে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। দিয়ে সব কিছুকে ভালোভাবে ফাটিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, হাতে একটু সময় ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুকে। দেখুন খুব সুন্দর সব কিছু মিশে গেছে। এটিকে এরকমই একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারের মধ্যে এবার আমি দিয়ে দেব 100 গ্রাম আমুল দুধ। আমুল দুধ দিলে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন দুধ দিয়ে ফের ভালোভাবে ফাটিয়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর মিশে গেছে। ঠিক এরকম একটি ব্যাটার তৈরি হবে। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব 4 চা চামচ ময়দা। বন্ধুরা চিনির পরিমাণটা আমি 4 চা চামচ নিয়েছিলাম, ময়দার পরিমাণও 4 চামচ দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে। এবার এটিকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। হাতে অল্প পরিমাণ সাদা তেল লাগিয়ে আমি অল্প অল্প লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। দেখুন বন্ধুরা, হাতের সাহায্যে এভাবে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে 2 তালুর সাহায্যে হালকা চেপে এরকম শেপ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন। দিয়ে একটি পাত্রে রেখে দেব। আপনাদের সুবিধার্থে ফের আরেকটি করে দেখাবো। দেখুন বন্ধুরা, ফের অল্প পরিমাণ লেচি কেটে নিলাম। কেটে নিয়ে 2 হাতের সাহায্যে এভাবে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে হালকা 2 তালুর সাহায্যে হালকা চেপে দেব। দিয়ে এরকম ভাবে শেপ দিয়ে দেব। একই প্রসেসে আমি বাকিগুলোকেও এইভাবে শেপ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা সবকটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস জেলে ওভেনে কড়া বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলের পরিমাণটা বেশিই দেব যেহেতু ছাকা তেলে ভাজা হবে। দিয়ে তেলটিকে হালকা গরম করে নেব। দিয়ে একটা একটা করে তেলেতে ছেড়ে দিয়েছি। এই সময় গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটি ভাজার জন্য আমি উল্টে দেব। দিয়ে অপর সাইডটিকেও ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা 2 সাইডই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করার জন্য একটি পাত্রে তুলে নেব। দেখুন বাইরে থেকে কতটা লোভনীয় দেখতে হয়েছে। বাইরে থেকে যতটা লোভনীয় দেখতে হয়েছে ভেতর থেকে কিন্তু ততটাই নরম। আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটি দেখেছেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এখন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেসব বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হব আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমার পাশে থাকুন। বাই বাই।